হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি ভুতুড়ি বাড়ি পরিদর্শন করতে। ওই দেখা যাচ্ছে ভুতুড়ি বাড়ি। আমরা এখন খালের ডেয়ার দিয়ে যাবো পরিদর্শন করতে। আমরা পাশে আসেন। ওই যে দেখা যাচ্ছে সাদা বাড়ি, বাড়িটা ওখানে যাবো। ওটা নাকি ভুতুড়ি বাড়ি হিসেবে পরিচিত এলাকার মানুষের কাছে। তো এই বিষয়টা আমরা উদ্ঘাটন করতে এসেছি। আসুন, সাথে আসুন। এটা হলো আমাদের খাল, মরিচাকড়া খাল। এখানে প্রচুর মাছ পাওয়া যায়, বাইন মাছ, পাকাল মাছ। আমার বাইন মাছ, পাকাল মাছ ছাড়া অনেক ভয়ঙ্কর সাপও থাকতে পারে ড্যাডের ভিতরে। সেটা কি সুন্দর মাথা উঠেছে, কি সুন্দর আমাদের এই মরিচাকড়া এলাকার এই বিলটা। দেখা যাচ্ছে ভূতের বাড়ি বলতে জানি না কি হয়, অনেক ভয়ে ভয়ে আছে। ভারী জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে আমরা, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক সাপের ভয়, বেজির ভয় অপেক্ষা করে আপনাদের দেখানোর জন্য এটা যাচ্ছে আর কি। থাকে আর এই যে আমাদের ভূতের বাড়ি, যেখানে ভূতেরা নাচানাচি করে রাত্রে। দেখেন চলে এসেছি, এখন দেখা যাক কি হয়। জানি না, টেনশনের ভিতরে আছে। আপনার সাথে থাকে, আসুন। ভুতুড়ি বাড়ি, বাজে শব্দ হচ্ছে কিন্তু এর ভিতরে ওই ভয়টা আছে। দেখতেই পাচ্ছেন কেমন এক অন্ধকার পরিবেশ, মনে হচ্ছে আমরা পৃথিবীর বাইরে দাঁড়িয়ে আছি কোথাও। দেখুন চারপাশে কিরম খরগোশ পরিবেশ, এবং তার ভিতরে এই ভয়ঙ্কর বাড়ি। আসুন। আসলে ভূতুড়ি বাড়ি হিসেবে পরিচিত থাকলেও আমার মনে হয় এখানে কোনো ভূতির আস্থা নাই দেয়। কারণ ভূত যদি থাকতো আমাদের গলা টিপে বা হাত পা ধরে ঠ্যাং ধরে উঁচু করতো, সেটা কোনো পরিবেশ নেই। দেখতে পাচ্ছেন কিন্তু এখানে প্রাচীনকালে এক সময় একটা লোক থাকতো দাদু নামে। সে ভূত প্রেতে বিশ্বাসী ছিল, এজন্য সে এই একা বাড়ি এসে একটা এই কি বড়া নিরালায় জায়গায় এসে বাড়ি বাঁধে। এটা হচ্ছে তাদের পায়খানা ঘর। দেখেন কিন্তু ভেঙে পড়ার ভয় থাকতে পারে, তাও আপনাদের জন্য ঢুকলাম। শিয়ালের গর্ত, এই যে শিয়ালের গর্ত দেখতে পাচ্ছেন, শিয়ালের গর্ত। এবং আমার মনে হয় না যে এর ভিতরে আর বেশিক্ষণ থাকা উচিত হবে, কারণ এটা খুব একটা ভয়ঙ্কর জায়গা। তো চলেন আমরা বেরিয়ে যাই, আমার খুবই ভয় করছে। এটাই দেখানো ছিল আপনাদেরকে। তো বেরোচ্ছি আমরা এর মধ্যে। এই যে আমরা বেরিয়ে পড়লাম, এটা মুক্ত পরিবেশে চলে আসলাম। তো আশা করি আপনারা দেখে এটা উপকৃত হবেন। আর সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও নিয়মিত এই ধরনের উদ্ঘাটনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।